প্রিয় দর্শক, শাহজালাল বিমানবন্দর কার্গো সেকশনে আগুন এবং ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগার ঘটনা ঘটেছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এবং সেখানে যাচ্ছে আরো ২৬টি ইউনিট। এতে বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বেলা সোয়া ২টার দিকে সেখানে আগুন লাগার খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার তালহা বিন জসিম। তিনি বলেন যে বিমানবন্দরের ৮ নাম্বার গেটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ৯টি ইউনিট কাজ করছে এবং আরো ১৫টি ইউনিটে ঘটনাস্থলে যাচ্ছে। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছেন যে বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দরের ফায়ার সেকশন এবং বাংলাদেশের বিমান বাহিনী ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছে। বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সামরিকভাবে বন্ধ রাখা হয়েছে এবং জানিয়ে কর্তৃপক্ষ বলছেন যে সকলকে নিরাপদ এবং সচেতন থাকার অনুরোধ করা হয়েছে এবং সেখানে আগুন লাগার বিষয়ে আরো আমরা জানতে পেরেছি যে শাহজালাল বিমানবন্দরে আগুন লাগার কারণে ঢাকাগামী ফ্লাইট নামলো সিলেটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগা আগুনের কারণে সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে এবং রিয়াদ থেকে আসা ফ্লাইটটি শনিবার সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের নিয়ন্ত্রণের কাজ করছে। আ সর্বশেষ জানা মতে যে ২৮ টি ইউনিট এবং যোগ দিয়েছে সেনা ও নৌবাহিনীর সদস্যরাও। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মাসুদুল হাসান জানান যে কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী সহ বিমানবন্দরে দায়িত্বরতরা কাজ করছেন এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশের বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তো প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। পরবর্তী খবর জানার জন্য আপনাদের সাথেই থাকার জন্য অনুরোধ করছি। আসলে খুবই দুঃখজনক একটি ঘটনা। এভাবে আগুন লাগার ঘটনা আমরা এর আগেই দেখেছি যে চিটাগংয়ে মানে একটার পর একটা ঘটনা। এগুলো আসলে বিচ্ছিন্ন ঘটনা নাকি এগুলো পরিকল্পিতভাবে হচ্ছে সেটাও একটা খতিয়ে দেখার বিষয়। হয়তোবা তদন্ত করে সেটাও জানা যাবে। তবে আন্তর্জাতিক বিমানবন্দরে মানে শাহজালাল আ বিমানবন্দরে এই ধরনের ঘটনা কোনদিনও কাঙ্ক্ষিত না এবং এটা আসলে তদন্তের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে বের করা উচিত। কারণ এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নাকি পরিকল্পিত।